গাজীপুরের নুহাশপল্লীর লিচুতলায় চিরনিদ্রায় শায়িত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। ১৯৭২ সালে প্রকাশিত উপন্যাস নন্দিত নরকে দিয়ে শুরু হয় তার সাহিত্য যাত্রা। এরপর শঙ্খনীল কারাগার, জ্যোৎস্না ও জননীর গল্প, দেয়াল সহ অসংখ্য উপন্যাসে তিনি পাঠকদের মুগ্ধ করেন। তার সৃষ্টি হিমু, মিশির আলী, শুভ্র চরিত্রগুলো আজও পাঠকের হৃদয়ে জীবন্ত। শনিবার তার ১৩তম মৃত্যুবার্ষিকীতে ভক্ত অনুরাগীদের ঢল নামে লেখকের স্মৃতিজমা সবুজ ঘেরা নুহাশপল্লীতে। সমাধিতে জানানো হয় শ্রদ্ধা। সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিশাদ হুমায়ুনের উপস্থিতিতে হয় কবর জিয়ারত। আয়োজন করা হয় কুরআনখানি ও মিলাদ মাহফিল। ভক্তরা জানান লেখকের প্রতি অপার ভালোবাসা আর শ্রদ্ধার কথা। একজন হুমায়ূন আহমেদ একটা প্রজন্ম বা একটা শতাব্দীতে একজন করে আসেন। নুহাশপল্লীতেও আগে আসেনি, আর ওনার নাটক সিনেমায় দেখেছি এই জায়গাটা সম্পর্কে এবং সুন্দর লেগেছে। নুহাশপল্লী ভ্রমণ এবং তার মৃত্যুবার্ষিকী দুই উপলক্ষে। হুমায়ূন আহমেদের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে মেহের আফরোজ শাওন বলেন, হুমায়ূন স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য আর্থিক সক্ষমতা অর্জনের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে হুমায়ূন আহমেদের সৃষ্টি আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতেও উদ্যোগ নেওয়া হয়েছে। হুমায়ূন আহমেদের যেই লেখাটা, সেটা আসলে হুমায়ূন আহমেদের উপন্যাস বা তার গল্প, সেটা আসলে বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা অনেক দিন ধরেই আসলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমাদের বিভিন্ন জনের সাথে আমাদের পারিবারিক সভা হচ্ছিল, অনলাইন সভা বলেন বা বৈঠক হচ্ছিল। আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পেঙ্গুইন পাবলিকেশন, এটা আসলে সব লেখকদের একটা স্বপ্নের ব্যাপার যে তাদের বই থাকবে পেঙ্গুইন পাবলিকেশনে। হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম ও চলচ্চিত্র আজও মানুষের মনে আলোড়ন তোলে। সৃষ্টিকর্মের মাঝে পাঠকদের হৃদয়ে আজীবন হুমায়ূন স্মৃতি থাকবে অম্লান। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি।